আমরা দেখব ওডেস্কে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে আমরা অ্যাড্রেস বারে টাইপ করব odesk.com। কিছুক্ষণের মধ্যে ওডেস্কের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হবে। ওডেস্কে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করব। এবার আমরা যেহেতু আমরা ওডেস্কে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই এবং এই জন্য আমরা জব খুঁজছি, খোঁজার জন্য আমরা কাজ করবো, এই জন্য আমরা আই নিড এ জব থেকে সাইন আপে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি ফর্ম এসেছে। আমরা যেভাবে মেইল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সে একইভাবে আমরা এখানে আমাদের নিজের সম্পর্কে তথ্য দিব। এখানে আমরা লিখব রাসেল ইসলাম। ইমেল অ্যাকাউন্টে আমরা যে ইমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেটি দিব ইসলাম রাসেল 2@gmail.com। কান্ট্রি থেকে আমরা বাংলাদেশ নির্বাচন করব। ইউজার নেমে আমরা গিয়ে লিখতে পারি গ্রাফিক্স। ইউজার নেমে আমরা একটি ইউজার নেম দিব রাসেল ইসলাম বা ইসলাম রাসেল। চুজ পাসওয়ার্ডে কি আমরা একটি পাসওয়ার্ড দিব। এবার টাইপ দ্য লেটার বিলোতে আমরা ক্যাপচা টাইপ করব। নিচে যে ক্যাপচা পাসওয়ার্ডটি ভুল করেছি নাকি। 1 2 3 4 5 1 2 3 4 SVABS। ক্যাপচাটি খুব সাবধানে টাইপ করব। গেট স্টার্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ওডেস্কের ওয়েলকাম টু ওডেস্ক নামে একটি নতুন একটি পেজ এসেছে। এবার এখানে আমরা কি ধরনের জব করতে চাই সেরকম সেই ক্যাটাগরি নির্বাচন করে দিতে হবে। ধরো আমরা ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ সার্ভিস যে জবগুলো রয়েছে এই ধরনের জব করব। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ সার্ভিস সিলেক্ট করলাম। এবার এখানে বিভিন্ন ধরনের জবের ক্যাটাগরি রয়েছে। আমরা এখান থেকে গ্রাফিক্স, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, প্রিন্ট ডিজাইন এই ধরনের জবগুলো আমরা করব। এই জন্য সিলেক্ট করে দিলাম। কন্টিনিউ। এবার ধারাবাহিকভাবে আমাদের প্রোফাইলটিকে সম্পন্ন করতে হবে। অ্যাড এ ফটো নিউ নাও বাটনে ক্লিক করে আমরা একটি ছবি সিলেক্ট করে দিব। সেভ ইমেজ। প্রফেশনাল টাইটেলে কি আমরা একটি টাইটেল যুক্ত করব। গ্রাফিক্স ডিজাইনার। এবার ওভারভিউয়ে আমরা নিজেদের সম্পর্কে কিছু লিখব। এভাবে খুব অল্প কথায় নিজের সম্পর্কে কিছু লিখে দিতে হবে। এবার স্কিলে গিয়ে আমি যে বিষয়গুলোতে পারদর্শী সেই বিষয়গুলো লিখব। যেমন ফটোশপ, Adobe Photoshop, Adobe Illustrator,
ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার অ্যাড এডুকেশনে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখব। স্কুল ফেস। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই ভিডিওর এই ফাঁকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, আর সবার থেকে আগে আমাদের ভিডিও দেখার জন্য বেল বাটন এনাবল করে দিন। ধন্যবাদ। Save from এবার কন্টিনিউ। সেট ইউর আওয়ারলি রেট, কত ঘন্টা রেটে কাজ করতে চাই আমরা এখানে তা সিলেক্ট করে দিব। প্রথম অবস্থায় আমি $2 লিখে দিলাম। লোকেশন ইনফরমেশন লিখে দিব এখানে মিরপুর, ঢাকা সিটি, ঢাকা। ফোন, স্টার্ট ফাইন্ডিং ওয়ার্ক। ওডেস্ক অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা ফাইন্ড জবে ক্লিক করে আমরা জব খুঁজতে পারি। ধরা যাক আমি একটি জব খুঁজছি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড জন্য। মাই ক্যাটাগরি থেকে গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি জব লিস্ট এসেছে। এবার এখান থেকে আমার যে কাজটি আমার জন্য সহজ এবং খুব সহজে করতে পারবো সেই কাজ, সেই জবটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। ধরা যাক আমি এই জবটি দেখতে পাচ্ছি। জব খোঁজার ক্ষেত্রে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফিকেশন কি না। যদি ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফিকেশন না থাকে সেক্ষেত্রে আমরা সেই জবটিতে অ্যাপ্লাই করব না, এবং সেই ক্ষেত্রে আমরা সেই সাথে আমরা দেখে নেব যে ক্লায়েন্টের রিভিউ কেমন। ক্লায়েন্টের রিভিউ যদি ভালো না হয় তাহলে আমরা সেই জবটিতে অ্যাপ্লাই করব না, কারণ জব করে পরবর্তীতে ক্লায়েন্টের রিভিউ ভালো না হলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা খুব কম, এবং পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড এবং রিভিউ 4.95 স্টার্স। সুতরাং আমরা এই ক্লায়েন্টের কাজ খুব সহজেই করতে পারি। এবার আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই কাজটি করতে পারি। আমরা দেখতে পাচ্ছি জবটি ওপেন হয়েছে এবং এখানে আমরা অ্যাপ্লাই টু দিস জবে ক্লিক করে আমরা জবে অ্যাপ্লাই করতে পারি, এবং সেই সাথে জবের ডেসক্রিপশন রয়েছে। এখানে আমরা ডেসক্রিপশন দেখে আমরা জবটিতে অ্যাপ্লাই করতে পারি। এবার অ্যাপ্লাই টু দিস জব ক্লিক করলাম। এবার আমরা আওয়ারলি রেট 2 hours। কভার লেটারে আমরা একটি কভার লেটার যুক্ত করে দিব। আওয়ারলি রেট আমরা এখানে পার আওয়ার $3 নির্বাচন করলাম। কভার লেটারে আমরা একটি কভার লেটার যুক্ত করব, যেমন ডিয়ার হায়ারিং ম্যানেজার,
So we have properly এভাবে আমরা খুব সহজেই অল্প কিছু কথায় আমরা ক্লায়েন্টকে আমরা বোঝাতে পারি যে এই কাজটি আমার পক্ষে করা সম্ভব এবং এই কাজটি আমি এই ধরনের পূর্বে আমি অনেক কাজ আমি করেছি। এভাবে অল্প কিছু কথায় আমরা ক্লায়েন্টকে আমরা জানাতে পারি যে আমরা এই কাজটি করতে পারবো। এবার অ্যাটাচমেন্ট অংশে আমরা পূর্বের কোনো যদি কাজ করা থাকে সেক্ষেত্রে আমরা একটি স্যাম্পল যুক্ত করতে পারি। এই বক্সে আমরা লিখে দিব accept এবং accept and apply to this job. জবটিতে অ্যাপ্লাই সম্পূর্ণ হয়েছে। এবার ক্লায়েন্ট রেসপন্স করলে আমরা মেসেজে গিয়ে আমরা রেসপন্স দেখতে পারবো এবং ক্লায়েন্ট কোনো জানতে চাইলে আমরা মেসেজের মাধ্যমে গিয়ে আমরা নিউ মেসেজে গিয়ে টাইপ করে আমরা ক্লায়েন্টকে রিপ্লাই করতে পারবো। এভাবে আমরা ওডেস্কে যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং ক্লায়েন্টের সাথে আমরা সরাসরি মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারি। এবার ওডেস্ক থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা লগ আউট করব। কিছুক্ষণের মধ্যে ওডেস্ক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। পুনরায় আমরা লগ ইন করার জন্য আমরা ইউজার নেম অথবা ইমেইলে আমাদের মেইল অ্যাড্রেস বা ইউজার নেমটি আমরা বসিয়ে দিতে পারি এবং বসিয়ে দিচ্ছি আমরা ইসলাম রাসেল 92@gmail.com এবং পাসওয়ার্ডটি কি আমরা পাসওয়ার্ড টাইপ করব। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিব। যখন ওডেস্ক অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে। এবার ফাইন্ড ওয়ার্কে গিয়ে আমরা আবার ফাইন্ড জব খুঁজতে পারি এবং মেসেজে গিয়ে আমরা দেখতে পারি যে কোনো মেসেজ কিংবা কোনো ক্লায়েন্ট আমাদের রিপ্লাই করেছে কিনা। এভাবে আমরা খুব সহজেই ওডেস্ক অ্যাকাউন্টে প্রবেশ এবং লগ আউট করতে পারি এবং আমাদের পছন্দের বা আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা জব খুঁজে এবং সেই জবে আমরা অ্যাপ্লাই করতে পারি।